বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। কিভাবে ক্যাপাসিটর গাঁথতে হয় এই ফিল্টারিং বোর্ডে। আমরা পুরাতন একটি ফিল্টারিং বোর্ড থেকে আমরা নতুন একটি ফিল্টারিং বোর্ডে আপডেট করব। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডায়োড ছিল। এখানে আমরা বিগ ট্রান্সফরমার নেওয়ার কারণে এখানে আমরা ব্রিজ রেকটিফায়ার নিয়েছি। এটির কানেকশন দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভিডিওটি বড় হবে এই কারণে প্রথমে একটু গেঁথে রাখছি, ক্যাপাসিটর বসিয়ে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন বোর্ডে এক সাইডে একটি দাগ আছে। এই সাইডে আমাদের ক্যাপাসিটরের মাইনাস প্রান্তটি এখানে হবে, আর এই পাশে পজিটিভ, আর এখানে মাইনাসটি হবে। ঠিক এইভাবে করে এই ক্যাপাসিটর দুটিকে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এক সাইডে, এই সাইডে হলো নেগেটিভ। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি লাগিয়েছি, এই সাইডটি হলো নেগেটিভ ফুল, এই সাইডটি হলো নেগেটিভ। নেগেটিভটি লাগালাম। এবার মাঝখানে আসুন, এখানে ক্যাপাসিটরের পজিটিভ এখানে লাগছে, ক্যাপাসিটরের পজিটিভ এবং অন্য ক্যাপাসিটরের নেগেটিভ এখানে সিরিজে লাগাবেন। সিরিজে যেভাবে ব্যাটারি কানেকশন দেন সেভাবে করে এখানে লাগাবেন। লাগানোর পর এই সাইডে পজিটিভ হবে, এই সাইডে নেগেটিভ হবে। এখন দেখে এখান থেকে আমরা আউটপুট নিব, ক্যাপাসিটর থেকে আউটপুট নেব অ্যাম্পলিফায়ার বোর্ডে, আর এখানে ইনপুট করব আমরা। আমাদের যেহেতু ব্রিজ রেকটিফায়ার লাগাবো হাই অ্যাম্পিয়ার, এই কারণে এই শিরুনি রেকটিফায়ার বাদ দিয়ে আমরা এখানে বড় যে ব্রিজ রেকটিফায়ার থাকে এটি আমরা লাগাবো। এটিতে সিগন্যাল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটি হলো পজিটিভ, এটি হলো পজিটিভ এবং এটি হলো নেগেটিভ। আর এই কোনাকুনি এই দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো হলো এসি দুটো এসি তার ঢুকবে। আমরা এখানে এসি তারের ক্লিপ পরিয়ে নিয়েছি, এখানে 45 আর 0 ভোল্ট এখান থেকে নিব গ্রাউন্ড ভোল্ট সরাসরি আমাদের ক্যাপাসিটরে এখানে লাগবে। ক্যাপাসিটর যে মিডিল যে পয়েন্টে, এই পয়েন্টে লাগবে। এর কাজ এটুকুই। এখানে আমরা ভালো করে ক্যাসিংয়ের সাথে এই দুটি রেকটিফায়ার ভালোভাবে লাগিয়ে দেবো। এখানে রেকটিফায়ারটি ভালোভাবে লাগিয়ে দেবো।